নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এখনই সময় অনুষ্ঠানে আপনাদেরকে আবার একবার স্বাগতম। দর্শক, প্রতিদিনের আজকে অনুষ্ঠানের একটি বিষয় আমরা নিয়েছি। আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে খৌফে খোদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় কিভাবে আমরা অর্জন করব। আর প্রতিদিনের ন্যায় অনুষ্ঠানে দুইজন আলোচক মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে। আমরা শুনব কোরআন এবং হাদিস থেকে, বুজুর্গানি দিনের জীবনী থেকে এই মহা মূল্যবান সম্পদ খৌফে খোদা, যার কিভাবে আমরা অর্জন করব। তো দর্শক, আসুন আমরা অনুষ্ঠানে আলোচনাতে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দরুদ শরীফ পাঠকারী বড় সৌভাগ্যবান। দরুদ শরীফের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলোচনাতে যাব, ইনশাআল্লাহ আলোচনা শুনবো। সাথে থাকবে আপনাদের প্রতিদিনের ন্যায় আপনাদের কলগুলাকেও আমরা শামিল করব। দর্শক, সঙ্গেই থাকুন। আমরা শুরুতে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ওনার থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। খৌফে খোদা তথা খোদা ভীতি কাকে বলে, এই সম্পর্কে আগে জানা অত্যন্ত জরুরি। খৌফে খোদা তথা খোদা ভীতি বলা হয় আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনা, তার অমুখাপেক্ষিতা, তার অসন্তুষ্টি, তার পাকড়াও, তার পক্ষ থেকে দেয়া আযাব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সকল আযাব রয়েছে এবং শেষ পরিণতির ভয় ভীতি অন্তরে রাখাকে খৌফে খোদা বলা হয়। কোরআন এবং হাদিসের মধ্যে খৌফে খোদা, আল্লাহ তাআলাকে ভয় করা সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা এসেছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন এর গুণ বলা হয়েছে, যা সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, এবং আল্লাহকে ভয় করো যদি ঈমান রাখো। ঈমান যাদের মাঝে রয়েছে, ঈমানদার যারা রয়েছে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে থাকে। এবং বলা হয়েছে যে ঈমানদার তারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেকটি জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো। এই আয়াতের তাফসীর সিরাতুল জিনারের মধ্যে রয়েছে সরল কথা বলো, অর্থাৎ সকল প্রকারের অযথা কথা, গীবত, বিভিন্ন গুনাহে পরিপূর্ণ কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা খৌফে খোদার একটি বলা হয়েছে। খৌফে খোদা যার মধ্যে থাকবে, সে নিজেকে এই সকল কাজ থেকেও বিরত রাখবে। তো খৌফে খোদা রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না এবং পরকালে যে আযাবের সম্মুখীন হবে সেটা থেকেও বাঁচা তার জন্য কষ্টকর হয়ে যাবে। এখানে আমাদের এখানে দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয় আমরা নিয়েছি খৌফে খোদা, মাশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা এই খৌফে খোদা একজন মুসলমান, একজন মুমিন যে দাবি করে তার জন্য অনেক বড় সম্পদ,
আমরা এটা কিভাবে অর্জন করব। যেমন আমরা শুরুতেই শুনলাম, যারা ইমানদার, যারা ইমান রাখে, তো তাদের এক বিশেষ গুণ হবে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করবে। আর যত প্রকারের নাফরমানির কথাই আমরা বলি, যত প্রকার অশ্লীলতা বলেন, যা কিছু আমরা বলি, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়, ওই কাজ থেকে বাঁচার জন্য যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খৌফে খোদা। তো আমরা আজকে প্রোগ্রামে বলা হয়েছে জি আল্লাহর ভয় জি সকল নেক ও দুনিয়া আখিরাতের প্রত্যেক কল্যাণের মূল। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় নাজাত ও জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম। আল্লাহর ভয় নিজেকে গুনাহ থেকে বিরত রাখার মাধ্যম। আল্লাহর ভয় নিজেকে মুত্তাকি বানানোর মাধ্যম। আল্লাহর ভয় কবর হাসরে ভয়াবহতা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যম। আল্লাহর ভয় আযাব থেকে বাঁচার মাধ্যম এবং কিয়ামতের দিন প্রশান্তিতে থাকার মাধ্যম রয়েছে। এবং বলেছে যাদের মাঝে আল্লাহর ভয় থাকে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে নিজের জীবনকে অতিবাহিত করে, তাদের ঠিকানা জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা ধারাবাহিকভাবে অনেকগুলা তাদের মর্যাদা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, সর্বশেষ আমরা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের অধিকারী করবেন। আমরা শুনবো আরও আলফেসানি ভাইও আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শুনবো। দর্শকের কিছু কল নেব, আমাদেরকে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খিলগাঁও থেকে বলছি, মোহাম্মদ বাদশু কাদরি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমরা নিয়মিত দেখি আমার পরিবার পরিজন নিয়ে। আজকে অনুষ্ঠানে এখনই সময়, এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তো আল্লাহ তাআলার ভয় কিভাবে, আল্লাহ তাআলার ভয় আসবে, আমাদেরকে যদি মাদানী ফুল শোনাই দিতেন আমি উপকৃত হতাম। জি মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি আশরাফুল আত্তারি কেরানীগঞ্জ থেকে বলছিলাম। তো এখনই যে অনুষ্ঠানটা চলতেছে যে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে কিভাবে কাজ করে, এখনই এটা আমাদের শিক্ষার সময়। আর মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো দেখতে পারতেছি, দেখে আমাদের বড় উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলার দয়াতে মাদানী চ্যানেলকে সাধু আবাদ রাখুক। আমরা ইনশাআল্লাহ দেখতেছি এবং দেখি এটার থেকে অনেক কিছু শিখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের এখনই সময় এই সিলসিলাটি অনেক সুন্দর। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দায়েম ও কায়েম রাখুক। মাশাআল্লাহ। ফেসবুক পেজ আইডিতে মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে রয়েছেন। সৌরভ রেজা নরসিংদী থেকে উনি দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের সাথে রয়েছেন আমাদের এমডি রশিদ ভাই মাশাআল্লাহ। এরপরে রয়েছেন আমাদের সাথে আলম আত্তারি মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছেন হেলাল হোসাইন, তারপরে মারুফ হোসাইন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে আমাদের সাথে অ্যাড হচ্ছেন, আপনারা সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা যদি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়, এই খৌফে খোদা হয়তো শয়তানের দোকায় হোক, শয়তানের প্ররোচনায় হোক, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় ভীতি থেকে আমরা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। হয়তো মুবাল্লিগে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের যে একটা নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে যখন আমরা শুনবো তখন আমরা এদিকে আসতে পারবো। আলফেসানি বাবদ থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার খৌফ, তার ভয় দান করুন, আমিন। এটা মহান রব তাআলার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি এবং অনেক বড় দয়া, অনেক বড় কল্যাণ বলা যায়। যে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত হয়, দয়া হয়, তাকে তার ভয় দান করেন। দেখুন, আমরা দুনিয়াবী দিক থেকে যদি যাই তাহলে অফিস বলুন এবং যেখানেই বলুন লেখা থাকে এই বিল্ডিংটি অথবা এই হসপিটালটি অথবা এই অফিসটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তখন কিন্তু মানুষ একটু সাবধান হয়, যে বুঝতে পারে যে এখানে কি জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, অনিত্য কোনো কাজ এখানে করা যাবে না। তখন অটোমেটিক্যালি তার মধ্যে একটা ভয় চলে আসে। অথবা তিনি দেখেনি, দেখার আগে করে ফেলেছে,
তখন তার মধ্যে কি অনুশোচনা এবং ফুল ভয় মানে আপনার ভিতরে থাকে। তো এটা হচ্ছে দুনিয়াবি একটা জিনিস যা আমাদের মধ্যে কাজ করে। তো সেই ভয়টার জন্যই কিন্তু মানুষ ওই এরিয়ার মধ্যে অনৈতিক কাজ করা থেকে বিরত থাকে যে আমি এরিয়াতে যদি করি তাহলে কি হয়ে যাবে। দেখবেন আমাদের সামনেই ফ্লাইওভারে ওখানে দেয়া আছে স্পিড দূর থেকেই ও ক্যাচ করে যে কত স্পিডে গাড়িটা আছে। এখন এটা কিন্তু রেকর্ড হচ্ছে, অটোমেটিক্যালি দূর থেকেই অনেকে স্লো করে দেয় যে না এখানে সাইডের ওভার যাওয়া যাবে না, এর নিচে থাকতে হবে, আর নয়তো মামলা হতে পারে। তো কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ হচ্ছে সূরা আরাফ আয়াত নাম্বার 154 মধ্যে, হুদাউ ওয়া রাহমাতুল লিল্লাযিনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। কানজুল ঈমান থেকে, কানজুল ঈমান জগৎ বিখ্যাত একটি তাফসীরের কিতাব, অনুবাদ কিতাব, যা আজিমুল বারাকাত আজিম মারতাবাত পরওয়ানে শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি এটা অনুবাদ করেছেন। সেই অনুবাদ গ্রন্থ কানজুল ঈমানের মধ্যে হচ্ছে হিদায়াত ও রহমত রয়েছে সেসব লোকের জন্য যারা আপন প্রতিপালককে ভয় করে। দুটি জিনিস, হিদায়াত এবং রহমত। প্রথমেই হিদায়াত, আমি শুরুতেই বলেছি সিসি ক্যামেরা আছে, এখন কি সে ভয় পাচ্ছে? যখন আল্লাহ তাআলাকে ভয় করে তখন তার জন্য কি রয়েছে? হিদায়াত। ওই যে ভয়টা কাজ করতেছে, এখন সে হিদায়াত প্রাপ্ত হচ্ছে, এখানে অনৈতিক কাজ করা যাবে না। এরপরে রহমত, আল্লাহ তাআলার দয়ার মধ্যে সে প্রবেশ করে ফেলবে। পুরস্কার যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তখন সে অনৈতিক কাজ করা থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে এবং সে হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হিদায়াত যদি পেয়ে যায় তাহলে কি সে রহমত প্রাপ্তি হবে। এখন এখানে দেখবেন অনেকেই অনুশোচনার মধ্যে থাকে, নফসে লাওয়ামার মধ্যে থাকে, অনুশোচনা বারবার হয়। এটাও কিন্তু এক প্রকার ভালো একটা দিক যে সে নিজের মধ্যে অনুশোচনা বিরাজ করছে, আমার এই কাজটা করা ঠিক হয়নি, মিথ্যা কথা বলা ঠিক হয়নি, আমি কাউকে ধোকা দিলাম ঠিক হয়নি, আমি কারো মনে কষ্ট দিলাম ঠিক হয়নি, আমি এই কাজটা করলাম ঠিক হয়নি, নামাজ কাজা করলাম ঠিক হয়নি, এই যে ইত্যাদি ইত্যাদি ঠিক হয়নি কথাটা যখনই আসে, সেখানে আল্লাহ তাআলার ভয় বিরাজমান এবং সে তার মধ্যে নফসে লাওয়ামার একটা কাজ করছে, অনুশোচনা যাচ্ছে। এটাই হচ্ছে হিদায়াতের দিকে সে ধাবিত হচ্ছে। এখানে একটা আজ হোক আর কাল হোক সে হিদায়াত প্রাপ্ত হবে এখানে ইনশাআল্লাহ। একটা বিষয়, যেমন একটা হচ্ছে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি, কিন্তু যখন যে সময়গুলোতে আমাদের ভয় করার প্রয়োজন, এই মুহূর্তে আমার নামাজ কাজা হতে যাচ্ছে, অথবা এই মুহূর্তে শয়তান আমাকে কোনো খারাপ কাজের জন্য উৎসাহিত করে যাচ্ছে, কোনো হারাম কিছু নেওয়ার জন্য উৎসাহিত করে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই সময়টা হচ্ছে পরীক্ষার টাইম। সর্বোচ্চ চেষ্টা করা। এই সময়টা আমরা অনেকেই ফেল হয়ে যাই। শয়তান তো তখন খুব যেমন দেখবেন আপনার ফজরের সময় অ্যালার্ম দিয়েছেন, ঘুমও ভাঙছে, আপনি অ্যালার্মটা বন্ধ করে আপনার মনের মধ্যে একটা সাড়া দিল যে কত বাজে, এখনো সময় আছে, ঠিক আছে, এখনই সময় না, এখনো সময়, টাইম তো এখনো আছে, আমি আরেকটু পরে উঠি। আরেকটু পরে উঠতে গিয়ে সকাল 7টা বেজে, কিন্তু উচিত ছিল যে এখনই সময়। অর্থাৎ অ্যালার্ম আমি দিয়েছি, বুঝে শুনেই দিয়েছিলাম, 10 মিনিট অথবা 20 মিনিট আগে দিলাম, ওযু ইস্তেনজা সেরে আমি ফারিক হয়ে নামাজটা আদায় করতে পারবো, ঠিক না? কিন্তু আমি কি করলাম, ওই নফসের তাড়নার মধ্যে শয়তানি ধোকায় পড়ে গেলাম যে এখনো সময় আছে, আরেকটু আমি ঝিমুনি দিয়ে নেই। ওই ঝিমুনি দিতে গিয়ে আমার নামাজটা কাজা হয়। এখানে একটা বিষয়, যেমন রিয়াজ ভাই বললেন, খৌফে খোদার যে সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে এর মধ্যে একটা বিষয় নিয়ে আসলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে কি করা? ভয় করা। এই যে আমার নামাজ কাজা হয়ে যাবে, এই শাস্তি কি? আমি হয়তো একটু অলসতা করে আমি আল্লাহকে। আরেকটা দিন রিয়াজ ভাই বলেছেন, সেটা হচ্ছে আপনার খুফিয়া তদবির, গোপন রহস্য আল্লাহ তাআলা। খুফিয়া তদবিরের ব্যাপারে আপনার এটা আল্লাহর ওলিগণ, বুজুর্গানে দিনগণ এত কান্না করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে তার বিলায়াত মশহুর হয়ে গিয়েছে, বিলায়াত প্রসিদ্ধ, কিন্তু তার মৃত্যু ইমানের উপর হয়নি। এরকমেরও ঘটনা কিতাবে লেখা রয়েছে। তো এই যে জিনিসটা, তো আমি মুসলমান হিসেবে দুনিয়াতে আসলাম, আলহামদুলিল্লাহ তাআলার দয়া,
এখন একটা আমরা মনে রাখি যে সম্পদ অর্জন করা বড় জিনিস না, কিন্তু রক্ষা করা বড় জিনিস। এটা কিন্তু আমরা সকলেই জানি এবং সবাই বুঝি এবং বলে থাকি। তো তেমনই ভাবে আমি মুসলমান হয়েছি, আমি ওই যে দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান হয়েছি, একটা সূত্র ধরে আসছি মুসলমান, আমি তো আলহামদুলিল্লাহ হয়েছি। এখন মুসলমানিত্ব আমাকে ধরে রাখতে হবে না। মুসলমানিত্ব ধরে রাখার জন্য আমাকে কি করতে হবে? আমার ঈমান যেন বরবাদ না হয়ে যায়, আমার মৃত্যুকালে যদি কালিমা নসিব হয়, তওবা নসিব হয়ে যায়, সেই জন্য আল্লাহর ভয়টা খুব জরুরি। ভয় করে করে আমাদেরকে চলতে হবে। বলা হয়েছে যে মানুষের মাঝে ভয় থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় থাকে, কিন্তু ভয়ের 3টি স্তর বলা হয়েছে। আচ্ছা, একটি হচ্ছে দাইফ, অর্থাৎ দুর্বল। এই ভয় তাকে নেকি কাজ করা এবং গুনাহ থেকে বিরত রাখার শক্তি রাখে না। আচ্ছা, আর এই ভয়ের ব্যাপারে বলা হয়েছে যখন জাহান্নামের আলোচনা হলো, কবরের আলোচনা হলো, তখন তার শরীর শিওরে উঠে। মানে কিছুক্ষণ তার মাঝে একটি ভয় বিরাজ করে, এরপরে সে উদাসীনতার মধ্যে পড়ে যায় এবং দেখা যায় যে কন্টিনিউ সে গুনার মধ্যেই আবদ্ধ থাকে। দ্বিতীয় নম্বর ভয় হচ্ছে মুতাদিল, যাকে বলা হয়েছে মধ্যম পন্থা। এই ভয়ের ব্যাপারে বলা হয়েছে যখনই এই ভয়ের কারণে সে নেকি কাজ করার দিকে অগ্রসর হয় এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখা তার পক্ষে সম্ভবপর হয়ে যায়। যখন সে কবরের, হাসরের বা আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের আলোচনা শুনে, তখন সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং বাঁচানোর চেষ্টা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি ভরসা রেখে সে সামনের দিকে বাড়তেই থাকে। আরেকটি ভয় হচ্ছে, স্তর হচ্ছে শক্তিশালী, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুধু আযাব শুনে 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 শেষ পর্যন্ত আল্লাহর রহমত থেকে সে নৈরাশ হয়ে যায়, সে একেবারে নিরাশ হয়ে যায় যে এত আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি তো বাঁচতেই পারবো না, আমার তো কোনো নাজাতের পথই নেই, নৈরাশ হয়ে যায়। বিদায় বলা হয়েছে এই 3টি স্তরের মধ্যে মুতাদিল, মধ্যম পন্থা, এটি হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যে মানুষ নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় রাখে এবং তার রহমতের প্রতি দৃষ্টিও রাখে। যেমন বলা হয়েছে কোনো চতুষ্পদ জন্তুকে যদি, প্রাণীকে যদি দ্রুত সে যদি দৌড়াতে চায়, তাহলে চাবুক মারার ক্ষেত্রে তাকে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। যদি আস্তে মারে তাহলে সেটা মারা কোনো কাজে আসবে না, তার গতিতে কোনো বৃদ্ধি হবে না। আর যদি জোরে একেবারে মারে তাহলে সে আঘাত প্রাপ্ত হবে এবং শেষ পর্যন্ত সে চলা বন্ধ করে দেবে। এইভাবে বলা হয়েছে খৌফে খুদাও তার মাঝে মধ্যম পন্থা থাকা উচিত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ও তার অন্তরে কাজ করবে এবং আল্লাহর রহমতের দিকেও তার দৃষ্টি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। আমাদের রাকিব ভাই প্রতিদিনের ন্যায় আজকেও আপনার প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, মারহাবা। তারপর মিলন ভাই আমাদের সাথে রয়েছেন। এরপর আমাদেরকে ইমাম উদ্দিন ভাই, উনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আপনার মনের যে দোয়াগুলো, ভালো দোয়াগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাশাআল্লাহ, এই উনি আমাদের আলম ভাই, উনি লিখেছেন মাদানী চ্যানেল সবসময় মোবাইলেই দেখি, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আবাদ রাখুক, সব মোবাল্লিগদেরকে মোবারকবাদ। এরপরে হারুন ভাই লিখেছেন চট্টগ্রাম হালিশহর কাবিনা থেকে, উনি মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে। এরপরে আরেকজন ইসলামী ভাই, উনি কুমিল্লা চান্দিনা থেকে, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক মাশাআল্লাহ, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, দেখার ক্ষেত্রে আমরা একটি বিষয় আমরা খেয়াল রাখি, অনেক সময় যারা আমরা সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি, দু একটি লফজ শব্দ শুনে কিন্তু হয়তো আমরা অফ হয়ে যায়, অথবা আমরা চেঞ্জ করে দেওয়ার আমরা কি করি, আপনার উপরে নিচে আমরা করে দিই। ওই ক্ষেত্রে যে এখন খৌফে খোদা নিয়ে যে একটা সিকুয়েন্সের সাথে, অর্থাৎ একটা যে ধারাবাহিকভাবে যে আলোচনা হচ্ছে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যখন আমি মাদানী চ্যানেল দেখব, আমি এই মাদানী চ্যানেলে আজকে প্রোগ্রাম থেকে আমি একটা নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে আমি জানবো, যাতে করে এই বিষয়টাকে আমি আমার ব্যক্তির জীবনে আমি অ্যাপ্লাই করে আমি কিছু
ভালো কিছু অর্জন করতে পারি। তো যারা আমরা যখন এই মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয়, এই দেখার ক্ষেত্রে কিছু পদ্ধতি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া এই বিষয়টা বলেছেন, যখন আমরা মাদানী চ্যানেল দেখার জন্য টাইম নির্ধারণ করব, তো ধারাবাহিকভাবে কাজে ব্যস্ত থেকে না, অনেকেই আমরা শুনতে থাকি, পাশাপাশি কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই, অন্যান্য আদার্স আমরা কাজ করিনি। তো এই ক্ষেত্রে হয়তো আমাদের শোনা হবে, কিন্তু ওই বিষয় যেগুলো আমরা শুনে যাচ্ছি এগুলো আমাদের স্মরণ থাকবে না। এলেমকে আপনার স্মরণ রাখা হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্যময়। স্মরণ রাখার জন্য খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। দর্শক আপনারা সাথে আছেন, আশা করি শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন, এটাই আমরা আশাবাদী। অনেকের কল রয়েছে, আরও কিছু আমরা কল সামিল করে তারপর আমাদের আজকের খৌফে খোদা, আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করার যে তরিকা পদ্ধতিগুলো আমরা জেনে যাচ্ছি, আরও ইনশাআল্লাহ আমরা জানবো। যে কল চালিয়ে দিই। আমি মোহাম্মদ মহসিন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি আমাদের মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল আমি প্রতিনিয়ত দেখতে থাকি। আলহামদুলিল্লাহ অনেক আমার কাছে ভালো লাগে যে চ্যানেলটি পুরো পৃথিবীর মধ্যে নেকির দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে সুন্নত মুবারাকা রয়েছে, সেই সুন্নত মুবারাকাকে পৃথিবীর জমিনে আবার মানুষের মধ্যে পুনরুজ্জীবিত করতেছে। আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ নেককার হচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ গুনাহের পথ থেকে বিরত হয়ে মানুষ নেকির পথে চলে আসতেছে। মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ মা বাবার ভালোবাসা, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে চিনতেছে, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা চলার জন্য সহজ পদ্ধতি পাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি সেই মাদানী চ্যানেলকে আমার দিল থেকে ভালোবাসি, আমাকে অনেক ভালো লাগে এবং আমি এই মাদানী চ্যানেলকে প্রসার করার জন্য যতটুকু সম্ভব আমি করতেছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমি দোয়া করি যে এই মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা আজীবন ইস্তেকামত এবং আজীবন দুনিয়ার জমিনে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এভাবে মাদানী চ্যানেলকে দেখার, মহব্বত করার, ভালোবাসার তৌফিক দিক। জি নেক্সট কল। আমি ঢাকা খিলগাঁও সিবাবাগ বইপাড়া থেকে বলেছি, মোহাম্মদ নূর আলম। দাওয়াত ইসলামের সকল মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইনশাআল্লাহ দেখা হয়। আজকের যে প্রোগ্রাম এখনই সময় বিষয় আল্লাহকে ভয় করা, কিভাবে করতে পারবো আল্লাহকে ভয়, এই বিষয় যদি জানিয়ে দেন খুব উপকৃত হব। সকল দাওয়াত ইসলাম মুবাল্লিগকে মোবারকবাদ। জি মাশাআল্লাহ। জি পরবর্তী কল। বিবারে থেকে মোহাম্মদ আশিক আল হোসেন বলছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখার বরকতে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন সময় অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন না অবশ্যই দেখবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক কিছু শিখতে পারবেন। মাশাআল্লাহ। জি নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইমান। আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি এবং আল্লাহ তাআলার দয়াতে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয়ে থাকে। মাদানী চ্যানেলের সকল মোবাল্লিগদেরকে মোবারকবাদ। আজ যে বিষয়ের উপর বয়ান রয়েছে আল্লাহ তাআলার ভয়, তো আমরা কিভাবে ইবাদত করলে বা কোন কাজগুলো করলে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আসবে তা শুনিয়ে দিলে আমরা উপকৃত হব। জি মানে কিভাবে আমাদের রুটিনটা যদি আমরা কিভাবে সাজালে প্রতিনিয়ত আল্লাহ তাআলার ভয়টা অর্জন করা যাবে। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় যেন আমাদের মাঝে চলে আসে, সর্বপ্রথম নিজেকে এভাবে গড়ে তোলা উচিত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন আল্লাহ, এবং ওই সকল কাজ যে কাজ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয় সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত কার্যকারী। যদি এই মেন্টালিটি যদি আমরা বানিয়ে নিই, নিজের হৃদয়ে গেঁথে নিই, নিজের ব্রেন্ডে বসিয়ে নিই যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ বলা হয়েছে যে তুমি প্রকৃত বান্দা, সে নিজেকে ওই কাজ থেকে বিরত রাখে যে কাজে তার মাওলার অসন্তুষ্টি রয়েছে। এখন কিভাবে আমার মাঝে খৌফে খোদা আসবে, এই বিষয়ে অত্যন্ত চমৎকার কিছু লেখা হয়েছে। যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আশা রাখি যে এর মাধ্যমে আমাদের মাঝে খৌফে খোদা সৃষ্টি হবে। বলা হয়েছে খৌফে খোদা সৃষ্টি করার 8টি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে তওবা করা, যা আমরা দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশে দেখেছি। আমির আহলে সুন্নাত যা জেহেন দিয়েছেন যে ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ঘুমানো। একটা হচ্ছে গুনাহ করার পর তওবা করা, একটা হচ্ছে গুনাহ হয়নি তারপরে সতর্কতা অবলম্বন করে। জানায় অজানায় অনেক মানুষের গুনাহ হয়ে যেতে পারে বা এমন কাজ হয়ে যেতে পারে যে কাজ দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। তো বিদায় আমি ঘুমানোর পূর্বে তওবা করে
ঘুমালাম, যা হাদিসে পাকে রয়েছে, আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। দ্বিতীয় নম্বর বলা হয়েছে আল্লাহর ভয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করা, যে আল্লাহ তুমি আমাকে নিজের ভয় দান করো, ভয় ভীতি দান করো। যেমন আমির আহলে সুন্নাত দোয়া করেছেন, तेरे खौफ से तेरे डर से हमेशा मैं थर थर रहूं कांपता या इलाही। তো আল্লাহ তাআলা দরবারে বারংবার দোয়া করা এই বিষয়ে। তৃতীয় নম্বর হচ্ছে যে খফে খুদার ফজিলতের প্রতি দৃষ্টি রাখা, যা পূর্বে আমরা কিছু আলোচনা করলাম, যে মূল আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় যাদের অন্তরে থাকে তারা গুনাহ থেকে বিরতও থাকে নিজেকে, এবং প্রতিদান যা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতও দান করেন, রহমতও হয়, এবং শেষ পরিণতি তাদের জান্নাত ঠিকানা হয়ে যায়। তো খফে খুদা নিজের মাঝে সৃষ্টি করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এই খফ ভয়ভীতির ফজিলতের দিকে দৃষ্টি রাখা। তারপরে হচ্ছে খফে খুদার নিদর্শন সমূহ চিন্তা করা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি, আমি মুখে দাবি করলাম যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু ওই ভয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে ভয় আমার শরীর আমার মাঝে, সেটা কি নিদর্শন রয়েছে? ফাকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন 8টি অঙ্গ দ্বারা খফে খোদা বোঝা যায় যে কার মধ্যে খফে খোদা রয়েছে। একটি তিনি বলেছেন মানুষের জিহ্বা, জিহ্বা দ্বারাও বোঝা যায় তার মাঝে খফে খোদা রয়েছে কিনা। আমার জিহ্বা দ্বারা যদি কারো গীবত হয়, কারো প্রতি অপবাদ দিলাম, গালিগালাজ করলাম, অশ্লীলতার মধ্যে ব্যবহার করলাম, তাহলে বোঝা যায় আমার মাঝে প্রকৃত খফে খোদা নেই। যাদের মাঝে খফে খোদা থাকবে তাদের জিহ্বাকে তারা এই সকল গুনাহে পরিপূর্ণ কথাবার্তা থেকে বিরত রাখবে। দ্বিতীয় তিনি বলেছেন যে পেট দ্বারা খফে খোদা নিদর্শন প্রকাশ পায়, সেটি হচ্ছে নিজের পেটকে হারাম থেকে বিরত রাখা, আর হালালও খাবে প্রয়োজন মোতাবেক, হারাম থেকে নিজের পেটকে বিরত রাখবে। তৃতীয় তিনি বলেছেন চোখ দ্বারা, এর দ্বারাও খফে খোদা নিদর্শন পাওয়া যায়, নিজের চোখকে হারাম দেখা থেকে বিরত রাখা। এখন যে পরিস্থিতি, লকডাউনের কারণে আমরা অনেকে ঘরে, আমরা নিজের চোখকে কি বিরত রাখতে সক্ষম হয়েছি, বা বিরত রাখার মেন্টালিটি আমাদের রয়েছে? কেউ দেখে না, এটাই না যে ভাই আমার বাবা যেন না দেখে, মা যেন না দেখে, বন্ধু বান্ধব যেন না দেখে, নির্জনে গিয়ে অনেকে মোবাইল ফোন নিয়ে সারা রাত লেগে থাকে। কি দেখলাম? যার জন্য, যিনি আমার জন্য আযাব রেখেছেন, যিনি কাল কিয়ামতের দিন পাকড়াও করবেন, তিনি তো দেখছেন, কেউ দেখে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো দেখেন। এই চোখকে যদি গুনাহ থেকে বিরত রাখা না হয় তাহলে বলা হয়েছে খফে খোদা নিদর্শন এটি তার মাঝে নেই। তারপরে বলা হয়েছে হাত দ্বারা, হাতকে ওই সকল কাজ থেকে বিরত রাখতে হবে যার মাধ্যমে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়। কারো উপর জুলুম করলাম, কাউকে মেরে দিলাম, কাউকে অযথা আঘাত করে দিলাম, তো এই হাতকে গুনাহ থেকে বিরত রাখা। তারপরে বলা হয়েছে পা দ্বারা, পঞ্চম নম্বর হচ্ছে পা দ্বারা, পাকে ওই সকল প্রকারের কাজ যা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসন্তুষ্টিমূলক কাজ সেটা থেকে বিরত রাখা এবং আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হওয়া। তারপরে বলা হয়েছে হৃদয় দ্বারা, হৃদয়ের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ভীতি যদি থাকে তাহলে এই হৃদয় থাকবে পবিত্র। এই হৃদয়ের মধ্যে যদি মুসলমানদের হিংসা বিদ্বেষ যদি হৃদয়ের মধ্যে থাকে, কোনো মুসলমানদের ব্যাপারে দুশ্মনী, আত্মীয় স্বজনের ব্যাপারে তার মাঝে যদি কোনো দুশ্মনী থাকে, তাহলে তার হৃদয় পবিত্র হলো না, প্রকৃত তার মাঝে আল্লাহ তাআলার ভয় আসেনি। তারপরে বলা হয়েছে অনুসরণ অনুকরণ দ্বারা, যে তার আচার আচরণ, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, প্রতিটি আমলের ক্ষেত্রে কাকে অনুসরণ করছে, সে কোন দিকে যাচ্ছে। যদি আমার শরীর, আমি নিজেকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করছি, তাহলে আল্লাহ তাআলার ভয় আছে বিদায় আমি করতেছি। অন্যথায় যদি আমি পশ্চিমা কালচারের মধ্যে নিজেকে গুনাহের মধ্যে আবদ্ধ রেখে দিন রাত অতিবাহিত করছি, তাহলে আমার মাঝে খফে খোদা নেই, শুধু মুখে দাবি রয়েছে কিন্তু প্রকৃত খফে খোদা নেই। তারপরে বলা হয়েছে শ্রবণ দ্বারা, যে আমি কান দ্বারা কি শুনছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টিমূলক কথা নাকি আল্লাহ তাআলাকে নারাজ করে দেবার মতো কথা আমি শ্রবণ করলাম। এখন দেখা যায় হেডফোন লাগিয়ে, হয়তোবা মুসলমানদের ব্যাপারে তো ভালো ধারণাই রাখা উচিত,
যে কোরআনের তেলাওয়াত আমি শুনলাম নাকি গান বাজনা শোনার মধ্যে সময় অতিবাহিত হচ্ছে। এই যে 8টি নিদর্শন বলেছেন ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ তাআলা, আল্লাহ, তো আমরা নিজের মাঝে এই জিনিসটি চেক করি। অনেক সময় আমরা অন্যকে দেখি কিন্তু নিজেকে দেখি না, যে আমার মাঝে কোন কোন বিষয়টি এমন রয়েছে যে আল্লাহ তাআলাকে নারাজ করে দেওয়ার মতো রয়েছে। এই সকল বিষয় যদি আমি নিজের মাঝে নিয়ে আসতে পারি তাহলে প্রকৃত খৌফে খোদা আমার অন্তরে আসবে এবং গুনাহ থেকে আমি বিরত থাকা আমার পক্ষে সম্ভবপর হবে। দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেকে খুব মন দিয়ে আমরা অনেকে খৌফে খোদা অর্জন করার যে পদ্ধতি আমরা শুনলাম, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এটাই বলবো যে এখনই সময়, যে আমাদের হায়াত চলে যাচ্ছে। অনেকে হয়তো আমরা এখন অনেকে ভাবতে থাকি যে আমার বয়স 40 বছর হয়ে গেল, আমার 50 হয়ে গেল, অনেকের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমরা ছোট ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে খারাপ অভ্যাসগুলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নাফরমানিগুলো সংগঠিত হচ্ছে, এ থেকে আমরা বিরত থাকতে পারছি না। এখনই সময় আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের কানকে, আমাদের চোখকে, আমাদের জবানকে আল্লাহকে ভয় করে, একটা হচ্ছে না যে আমি এজন্য মুখ দিয়ে কথা বলবো না যদি আমার মা নারাজ হয়ে যাবে, আমার বাবা নারাজ হয়ে যাবে, আমার সমাজের লোক আমার প্রতি অসন্তুষ্ট হবে, এই জন্য না। আমার যত কর্মকৃতে খারাপ কর্মগুলা থেকে আমি এই জন্য বিরত থাকবো যে এখনই সময় খৌফে খোদা অর্জন করার। এখানে যে আপনার আল্লাহকে ভয়কারীদের সংস্পর্শ গ্রহণ করাতে লাস্ট যে কথাটা রিয়াজ ভাই বললেন, আমরা কাকে অনুসরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় শুনে থাকি, মাদ্রাসায় অনেকবার বলাও হয়েছে। সাহাল বিন তাস্তুর রহমতুল্লাহ আলাই, ওনার মামা যে ওনাকে বললেন যে আল্লাহু মাইয়া, আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহু শাহিদ, আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমার সাথে আছেন। এই যে ব্যাপারগুলো আপনার, যখন আমি ছোটকাল থেকেই শিক্ষা দিব সন্তানকে, সবাইকে শিক্ষা দিব, তখন দেখবেন যে এখন আমাদের কি হয়ে থাকে, ভাত খাচ্ছে না সন্তান, বিড়ালের ভয় দেয়া, কুকুরের ভয় দেয়া, অন্য কিছুর ভয় দেখানো। তো এই ভয়গুলো আমরা প্রথম থেকেই কি মিথ্যা শেখাচ্ছি, মিথ্যা প্রলোভন দেখাচ্ছি। তো শুরু থেকে যদি আল্লাহর ভয় দেখাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মোহাব্বত কিভাবে, সেগুলো আমরা মানে এই কাজ করলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ঠিক না? মা বাবার কথা শুনতে হবে, মা বলছে খাবার খাওয়ার জন্য খেয়ে নাও, বাবা বলছে এটা করার জন্য করে নাও, বাবার কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয়। এই যে ব্যাপারগুলো ছোট থেকেই আপনি তখন বলে কি জানেন, আরে এগুলো করলে শোনে না, এগুলো করলে শোনে না। আপনি ট্রাই তো করেন, আজকের না, কালকের না, পরশু না, একদিন না একদিন শুনবে। একটু রিহার্সাল করতে হবে আমাদের, ঠিক না? এখানে আসলে বাবা একটা যে আমি যে বলবো, আমরা আমাদের ঘরের মধ্যে দেখা যায় যে মা বাবা সন্তানকে কিন্তু বলে, তাদের কিন্তু একটা ইচ্ছা সব যে আমার সন্তান অবশ্যই ভালো হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত বাবা যদি কোনো তার সন্তানকে চায় যে সন্তান সে এই কাজ না করুক, কিন্তু দেখি যে ওই কাজটা আমার মধ্যে আছে কিনা, এটাও একটা কিন্তু অনেক সময়। সেজন্যই আপনার বুজুর্গানের দিনের সংস্পর্শ গ্রহণ করা। সাহাল তাস্তুর রহমতুল্লাহ মামা 3 বছর বয়সে ওনাকে এই ওজিফা দিয়েছেন, যেগুলো তুমি স্মরণ করতে থাকো যে আল্লাহ আমাকে দেখছে। হ্যাঁ, তো আমরাও এই জিনিসগুলো যদি দেখি যে আল্লাহ তাআলা দেখছেন। সিসি ক্যামেরা তো আলাদা একটা সাবজেক্ট। সিসি ক্যামেরাকে ভয় করলাম, আল্লাহকে ভয় করলাম, অনেকে আপনার মা বাবাকে ভয় করে, অনেকে আবার ওস্তাদ টিচারকে অনেকে ভয় করে, যারা প্রতিষ্ঠানে চাকরি। ভয় করা উচিত। আল্লাহ তাআলার ভয় যখন আমাদের কাছে আসবে তখন সকল গুনাহ থেকে আমরা বাবু রাকিব ভাই লিখেছেন, যদি সংক্ষিপ্ত এখানে সোশ্যাল মিডিয়াতে গুনাহ থেকে বাঁচার উপায়, ইমানের সাথে মৃত্যুর কিছু উপায়, এই ব্যাপারে যদি একটু আপনারা করেন। এরপরে আমাদেরকে গোলাম রব্বানি ভাই, উনি লালমনিরহাট থেকে, উনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমাদের প্রোগ্রামের সকল থেকে উনি দোয়া চেয়েছেন। খোকন ভাই প্রোগ্রাম আমাদের সাথে রয়েছেন, তারপর আমাদের রাসেল ভাই প্রোগ্রামের সাথে রয়েছেন, এরপরে আমাদের জাহাঙ্গীর ভাই উনি সালাম দিয়েছেন, পাশাপাশি উনিও দোয়া চেয়েছেন। এরপরে জাবিদ ভাই উনি সালাম দিয়েছেন। বেশিরভাগ অনেকের দোয়া, বিশেষ করে যে বর্তমানে হচ্ছে যদিও যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ থেকে বাঁচবে। তারপর এমন কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করি
যেমন উদাহরণস্বরূপ মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি পদ্ধতির অবলম্বন করলে হয়তো আমরা এর মধ্যে যে গুনাহ সংগঠিত এর থেকে আমরা বেঁচে যাবো, এই ধরনের কোনো কিছু? দেখুন, প্রত্যেকটা জিনিসই নেগেটিভ এবং পজিটিভ সাইড রয়েছে, জি, এবং এগুলো করারও বিভিন্ন সিস্টেম রয়েছে, ঠিক আছে? তো যেমন আপনি কাউকে মোবাইল দিলেন, মোবাইলের কিছু অপশন থাকে যে অপশনগুলো চালু রাখলে আপনার এখানে বিভিন্ন বাজে সাইটগুলো, বাজে এগুলো কি হবে না, অ্যাক্টিভ হবে না, দেখা যাবে না। তো আপনি গুনাহের রোগ থেকে যদি শিফা পেতে চান, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ভয়টা তো অবশ্যই আনতে হবে। পাশাপাশি এর উপকরণ যেগুলো আছে, অর্থাৎ আল্লাহকে ভয় না পাওয়ার, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে না আসার উপকরণটা কি, এই উপকরণগুলো আমাকে দূরে রাখতে হবে। গুনাহ কেন হচ্ছে আমার? আমি প্রায় বলে থাকি যে আপনার লাগছে ঠান্ডা, ঔষধও খাচ্ছেন ঠান্ডা যেন বাঁচে, আর পাশাপাশি আপনি ফ্রিজের ঠান্ডা পানিও খাবেন, এসিতেও থাকবেন, তাহলে আপনার ভালো হবে নাকি? নিশ্চয়ই ভালো হবে না। আপনাকে উপকরণ থেকে দূরে থাকতে হবে। কেউ যদি মনে করে যে আমি নামাজি হব, তাহলে নামাজিদের সাথে সংস্পর্শ গ্রহণ করতে হবে। আমি গুনাহ থেকে বাঁচবো, তাহলে গুনাহের যে আড্ডা আছে সেই আড্ডা থেকে নিজেকে বাঁচাইতে হবে। এখন আমি যদি না, আমার বন্ধু বান্ধব তো আমি ছাড়তে পারবো না। এখন কেউ নেশা থেকে যদি বাঁচতে চায়, তাহলে তাকে পুনর্বাসন কেন্দ্রে দেয়। পুনর্বাসন কেন্দ্রে কেন দেয়? ওখানে তাকে আলাদা করে রাখা হয়। এখন এই যদি কারো যদি করোনা হয়, তাকে হোম কোয়ারেন্টাইনে দেওয়া হয়, আলাদা করে রাখা হয়, কেউ যেন কি না হয়, তার থেকে কেউ সমস্যায় না পড়ে যায়। তো তেমনই ভাবে ওই সকল জায়গা, যে জায়গায় গেলে আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি, যে জায়গায় গেলে আমি যাদের সাথে চলাফেরা করলে আমি গুনাহের মধ্যে পড়ছি, ওই সকল ব্যক্তিদের থেকে আমার সম্পর্ক ছেদ করতে হবে, সম্পর্ক কাটিং করতে হবে। আর এই সম্পর্ক ছেদ করা, আমি তো পারছি না, কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতে চাই, এটা কোশ্চিনকালে সম্ভব না। আপনি ওখানেও যাবেন, আবার গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? ওখানে যাওয়ার মাধ্যমে তো আপনি গুনাহ করছেন। ভালো কিছু পদ্ধতি বলে দেন। এটা হচ্ছে আপনাকে প্রথমত করতে হবে, কোন পদ্ধতিতে অবলম্বন করলে আমরা সবসময় ভালো থাকতে পারবো, ওটাও জানিয়ে দেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা, যে আমাদেরকে আসলে এখন যদি বলেন যে আমি ওই একই কথা বলবো, যদি বলেন যে পদ্ধতি দেখাই দেন, আমি ওদিকে যাবো, পদ্ধতি হবে না। আপনাকে কিছু একটা গ্রহণ করতে হবে, ভালো জিনিস খারাপ জিনিস আপনাকে বেছে নিতে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন, আমি ওই প্রথম অনুষ্ঠানে বলছিলাম, চিন্তা শক্তি দিয়েছেন হচ্ছে সবকিছু ভাবার চিন্তা, মানে সবকিছু ভাবতে পারবো। এখন আমি কি ভাববো কি ভাববো না সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো সেইটা আমাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, আর নয়তো আমি কিভাবে বাঁচবো, ঠিক না? মূল বলা হয়েছে খৌফে খোদাকে। এখন যে বিষয় দ্বারা আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, উদাহরণ দিলাম মোবাইল ফোন। এখন মোবাইল ফোন ছাড়াও তো এক সময় ছিল যে আমাদের দিন অতিবাহিত হতো, আমাদের বিভিন্ন কাজও হয়ে যেত, ঠিক আছে? বর্তমানে অনেক প্রয়োজন, তো আমার প্রয়োজনটুকুই তাকে রাখি। এখন দেখা যায় কখন মানুষ গুনাহের মধ্যে পড়ে যায়, কোনো কাজ নেই, মোবাইল ফোনে লেগেই রয়েছে, অন্য কিছু সাইডে ব্যবহার। এখন আমার মোবাইল ফোনের মাধ্যমে আমার কাজ হচ্ছে শুধু কথা বলা, আমি সীমাবদ্ধ এটার মধ্যে রাখি। নেট অনেকে ব্যবহার করে, তো নেট ব্যবহার করার ক্ষেত্রে আমি দেখি যে আমার কাজের কোনো এখানে দিক আছে কিনা, হয়তো বা আমি অফিসিয়াল কাজ করব বা নিজের ধর্মীয় কোনো কাজ করব, ততটুকু আমি ব্যবহার করি। হয় কি দেখা যায় যে মোবাইল ফোন হোক বা ওই সকল পন্থা যার মাধ্যমে গুনাহ করে মানুষ, তার মধ্যে একেবারে যখন লেগে যায়, আর এই জিনিস যার মাঝে থাকে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছেন, এই বিষয়টা থাকা অত্যন্ত জরুরি। তো তার মাঝে গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর। মোবাইল ইউজ করবেন আপনি, মোবাইলের মধ্যে আমাদের যে অ্যাপসগুলো আছে, কোরআনুল কারীম অ্যাপস, আপনি মোবাইল ইউজ করেন, স্মার্টফোন, কোনো সমস্যা নেই, এর মধ্যে খুলেন, আপনি মোবাইল দেখে পড়ে থাকেন, কোরআনে পাক পাঠ করতে থাকেন। আপনি নেক আমল রিসালা, নিজেকে আপনার ওই যে মুহাসাবাতুন নাফস, এর মাধ্যমে খৌফে খোদা আসবে, যে আমি কি করলাম না করলাম, একটা করলাম, তো আপনি সেটা দেখুন। বাহারের শরিয়াতের অ্যাপস আছে, কানজুল ইমানের অ্যাপস আছে, আপনার সিরাতুল জিনানের অ্যাপস আছে। এরপরে আপনি বিভিন্ন কিতাব আছে আমাদের দাওয়াত ইসলামী .net এর মধ্যে ঢুকলে, বুকস লাইব্রেরির মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করলে বাংলা অসংখ্য হাজারো কিতাব পাওয়া যাবে, আপনি পড়ে শেষ করতে পারবেন না। মুফতি কাসিম উনি বলছেন, আমি বিগত লকডাউনে উনি 200 কিতাব উনি অধ্যয়ন করছেন। আমরা কতটা করলাম? আসলে নিজের মধ্যে একটা এখানে যে বিষয়টা দর্শক শ্রোতা, এটা হচ্ছে আমার মানসিক অবস্থা
যেমন দাওয়াত ইসলামী যিনি মুফতি কাসিম, ওনার বিষয়টা খুব দাওয়াত ইসলামের মাদানী মহলে ওনার এই কথাটা খুব ভাইরাল হয়েছে যে উনি ওনার জিন্দিগির মধ্যে যে টাইম উনি সবচেয়ে বেশি কিতাব অধ্যয়ন করেছেন সেটা হচ্ছে লকডাউনের টাইম। হয়তো আমাদের মধ্যে প্রকাশ না করলেও অনেকে বলতে বাধ্য হবে আমার জিন্দিগিতে আমি সবচাইতে বেশি মোবাইল ইউজ করেছি আমি লকডাউনে। এটা বলার প্রয়োজন নেই, যদি এটা বিষয়টা আসে অত কেউ বলবে যে আমার জিন্দিগিতে আমি সবচাইতে বেশি আমি মোবাইল পড়তে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সময় আস্তে আস্তে শেষে আসতেছে, কিছু কল নেব, কলের পরে আবার সর্বশেষ আমরা আরও কিছু এই খৌফে খোদা সম্পর্কে সর্বশেষ কিছু শুনবো। যে কল ছাড়িয়ে দেয়। বিবারে থেকে মুশফিকুর রহমান বলতেছি। এখন এই অনুষ্ঠানটি আমরা সবাই উপভোগ করতেছি, এটি অনেক শিক্ষণীয় একটি অনুষ্ঠান, সবাই অবশ্যই উপভোগ করবেন। জি, পরবর্তী কল। চিনগাঁও ভুয়াপাড়া থেকে মোহাম্মদ নুরে আলম আক্তারি বলছি। আজকের যে প্রোগ্রাম, এখনই সময়, বিষয় আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করার যে ফজিলত রয়েছে জানতে পারি তাহলে খুব উপকৃত হব। জি, পরবর্তী কল। আমি সৈয়দপুর থেকে বলছি, সাইফুল ইসলাম আল কাদরি। আমি সবচেয়ে ভালো লাগে আমাকে চ্যানেলটা, মাদানী চ্যানেল প্রায় দেখি, সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। বিষয় আল্লাহ পাকে ভয় করো, যেটা হচ্ছে আমি দেখতেছি। মহান আল্লাহ তাকে শুকরিয়া আদায় করি, অনেক কিছু শিখতে পেরেছি যা জানতাম না। কালকে রাত্রে শুনলাম মধুর পানিটা কিভাবে খরচ করতে হয়, তারপর পাক, গোসল ইত্যাদি ভালো মন্দ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান তুলে ধরে। এদিকে সবচেয়ে বড় পাওয়া। দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম সঠিক পথে চলার বুঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। শাহ আলম ভাই প্রতিদিনের ন্যায় আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে মাদানী চ্যানেল ওমান থেকে আজকেও রয়েছে, আপনার সালামা দিয়েছেন, মোবাল্লিকদেরকে মোবারকবাদও জানিয়েছেন। এরপরে আব্দুল কুদ্দুস ভাই, উনি মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এরপরে বেশ আরও কয়েকজন ইসলামী ভাই যারা আপনার লিখেছেন, দোয়া চেয়েছেন, আমাদের প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে প্রোগ্রামে এটাই আমরা সকলে আল্লাহর দরবারে আমরা এটাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খৌফে খোদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় এর নিয়ামত, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। আমরা আজকে বিশেষ করে আমরা রিয়াজ ভাই থেকে যে পদ্ধতিগুলো আমরা শুনলাম, যে কীভাবে আমি বুঝতে পারবো যে আমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আছে কি না, এই বিষয়গুলা যদি আমরা বারবার আমরা স্মরণ করি, আজকে শুনলাম, এরপরে কিছুদিন পর্যন্ত আমরা দেখা যাচ্ছে যে এ থেকে আমরা এই বিষয়ের দিকে আমরা গেলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়ের বিষয়গুলো দেখা যাচ্ছে যখনই আমাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় দূরে সরে যাবে, এই আমরা কীভাবে বুঝতে পারবো? যখনই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাব, আমার হাত গুনাহের দিকে যাচ্ছে, আমার চোখ গুনাহের দিকে যাচ্ছে, আমার জবান গুনাহের দিকে যাচ্ছে, তখনই এর ট্রিটমেন্ট, এর চিকিৎসা আমাদেরকে করতে হবে। আমি কিতাবাদি স্টাডি করি বিভিন্ন ধরনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কাজ করলে নারাজ হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয় তাহলে আমার মন্দ মৃত্যু হতে পারে, আল্লাহ যদি নারাজ হয় তাহলে কবরে আযাব হতে পারে, আল্লাহ যদি নারাজ হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি সে কঠিন হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে। আর এভাবে যদি আমরা একদিকে আল্লাহ তাআলার যদি সন্তুষ্টির বরকত কি, রহমত কি, এটাও আমরা শুনবো, অন্যদিকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অর্জন করার জন্য আমরা আযাবের বিষয়গুলো জানবো। অনুষ্ঠানের আমরা প্রায় একেবারে শেষের দিকে, আমরা হয়তো সর্বশেষ কিছু মূল্যবান কথা শুনে তারপর আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। জি, খৌফে খোদার প্রতি নিজেকে উৎসাহিত করার জন্য বুজুর্গানে দিনদের যে খৌফে খোদা বিষয়ে যে আলোচনা বিভিন্ন কিতাবে এসেছে, সেটি যদি অধ্যয়ন করা হয় তাহলে আমাদের মাঝে খৌফে খোদা রাখার একটি উৎসাহ জেগে উঠবে। যেমন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অলিয়া ইজাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মাঝে এত খৌফে খোদা ছিল, তিনি যখন নামাজে দাঁড়াতেন এত ফুপিয়ে কাঁদতেন, তার বুকের আওয়াজ 1 মিল দূরত্ব পর্যন্ত শোনা যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ইয়াহিয়া আলাইহিস নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করতেন, তার কান্না দেখে গাছপালা এমনকি মাটির ঢেলা পর্যন্ত কাঁদতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কান্নার ব্যাপারে আসছে, একবার কবরস্থানে গেলেন লাশ দাফন করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশে বসে গেলেন।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় এবং কবরের কথা স্মরণ করে এত কাঁদলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু মুবারক গড়িয়ে পড়ল। দাড়ি তো ভিজলই, বসার ওই মাটির স্থানটিও ভিজে গেল। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতি সবাইকে বললেন, এটার জন্য তোমরা প্রস্তুতি নাও। হযরত সোয়েব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কাঁদতেন, বলা হয়েছে যে তার আল্লাহ তাআলার ভয়ে কান্নার কারণে ওনার চোখের জ্যোতি কমে গিয়েছিল। তো এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিষ্পাপ বান্দা, যা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছে মাসুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মাসুমিন, যার ব্যাপারে গুনাহের কোনো সন্দেহ কেউ যদি করে মাযাল্লাহ তার ঈমানই থাকবে না। তো তারা যখন আল্লাহকে এত ভয় করেছেন, বলা হয়েছে ফেরেশতাদের খফে খোদা জিবরাইল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং জাহান্নামকে স্মরণ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, কেন কাঁদছো? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন, তো 1000 বছর পর্যন্ত সেটাকে জ্বালানো হলো, তো সেটি বর্ণ হলো লাল। আবার 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, সেটি বর্ণ হলো সাদা। আবার 1000 বছর যখন তাকে উত্তপ্ত করা হলো জ্বালানো হলো, তখন তার বর্ণ হলো কালো। আর আজ পর্যন্ত জাহান্নামের রং সেটি রয়েছে। তো এই জাহান্নামকে ভয় করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমি কোনোদিন ইসরাফিলকে হাসতে দেখিনি, কারণ কি? তখন তিনি বললেন, যখন থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন, তখন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ভয়ে তিনি ভীত এবং তিনি তার মুখে হাসি নেই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাবকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে যদি আমাদের মাঝে খফে খোদা যদি চলে আসে, তাহলে অসংখ্য গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। অন্যথায় নিজেকে বিরত রাখা সম্ভবপর নয়। এবং এর দ্বার যে প্রতিদান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা ভয় ভীতি সম্পন্নকারীদের জন্য 2টি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনার ফজিলত তো দেখেন, আল্লাহর ভয়ে শুধু কান্না করার ফজিলত। সুবহানাল্লাহ। শুআবুল ঈমানের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুমিনের চোখ থেকে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বের হবে, যদিও তা মাছির মাথার সমপরিমাণ, অথবা সেই অশ্রু চেহারায় প্রকাশ্য অংশ পর্যন্ত পৌঁছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে এসেছে, যে ব্যক্তি খোদা ব্যতীতে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, সে কখনো জাহান্নামে যাবে না, এমনকি দুধ স্থনে ফিরে আসে। যদি গরু দুধ দহন করা হয়, সেই দুধ আর স্থানে যাওয়া সম্ভব না, তেমনি মানে তাকে আল্লাহ তাআলা কি জাহান্নামে নেবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুআবুল ঈমানের আরেকটি হাদিস পাকে এসেছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুমিনের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে, তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় যেমনইভাবে শুকনো গাছ থেকে পাতা ঝরে যায়। এখানে একটি জিনিস আমি দর্শকদেরকে বলবো যে অনেক মানুষ কান্না করে। এখানে কান্না কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নিজের কষ্টে কান্না করা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে কান্না করা। আমি অভাবগ্রস্ত, নামাজে আসলাম, মোনাজাত হইল, সেই অভাবগ্রস্ত মুক্তি পাওয়ার জন্য কান্না করছি। আমি কষ্টে নিবেদিত, আমি অসুস্থ জর্জরিত, আমি সেজন্য কান্না করছি। অথবা মানে দুনিয়াবি কোনো কাজ হচ্ছে না, সেজন্য আমি কান্না করছি। আরেকটা হচ্ছে কবরে আযাব থেকে মুক্তির জন্য কান্না, কবরে জাহান্নামের যেন দরজা খুলে দেয়া না হয় সেজন্য কান্না, ঈমানের সাথে মৃত্যুর জন্য কান্না, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না, এবং জাহান্নাম উত্তপ্ত গরমের মধ্যে যে জাহান্নামের কথা বলা হয়েছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে বর্ণনা করেছেন, সেই বর্ণনা শুনে কান্না করা, এই 2টা জিনিস কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে, সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি কি জন্য কান্না করছি। তাহাজ্জুদে উঠে আমি কি জন্য কান্না করছি, অন্যান্য সময় কি জন্য কান্না করছি, কেউ মোনাজাত করছে সেজন্য আমি কি জন্য কান্না করছি, এটা আমাদের বিষয়টা আমরা বুঝতে পেরেছি দর্শক, যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে আমরা কান্না করব। অনুষ্ঠান নাম একেবারে শেষ, সর্বশেষ যেতে এটাই বলবো, অনেকেই আমরা চাচ্ছি যে অনেক চেষ্টা করার পরেও আমরা অনেক গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। আমি আপনাদেরকে ইনভাইট করব, আপনাদেরকে দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া দাওয়াত ইসলামী। আজকে
পুরো পৃথিবীতে আজকে দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, এই মাদানী পরিবেশ যেটা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই পরিবেশের এমন একটা পদ্ধতি, এমন একটা পরিবেশ, যে পরিবেশে থাকার বারাকাতে সবসময় একটা গুনার প্রতি একটা ঘৃণা। এখানে এমন একটা আলহামদুলিল্লাহ মাদানী মহল, আপনার দূর থেকে দেখে হয়তো আপনি বুঝতে পারবেন না, আপনাকে একটু কাছে আসতে হবে, দাওয়াত ইসলামের সাথে একটু মিশতে হবে। দাওয়াত ইসলামের পরিবেশটা এমন, আপনার যতদিন আপনার দাওয়াত ইসলামের সাথে টাইম বাড়তেই থাকবে, আপনার গুনার প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। আশা করব আমরা দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে যারাই আমরা আসি সব সময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে ইস্তেকামতের সাথে আমরা যাতে এই মাদানী মহলে থাকতে পারি। যারা এখনও আমরা দূরে দাওয়াত ইসলামের সাথে আমরা রিলেটেড হই, লকডাউন যদি শীতল হয়, দাওয়াত ইসলামী মাদানী কাফলা, সাপ্তাহিক ইজতেমা, যে সকল দিনই কাজগুলো হয় ওই দিনই কাজে আমরা অংশগ্রহণ করে গুনাহ থেকে বাঁচবো, নেক আমল করব। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।